মনে আমরা বুঝতে পারলাম তিনজন ব্যক্তি জান্নাত আগে থেকে ঘর পেয়ে গেছে। এক আসিয়া, দুই খাদিজাতুল কুবরা, তিন ওমর বিন খাত্তাব। মানে থাকবেন ইনশাআল্লাহ। চলেন তিনজনের ব্যাপারে সংক্ষিপ্ত হয়ে জেনে আসি। মুসনাদ আবি আলা হাদিস না 6111 আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, আসিয়া যখন নবী মুসা আলাইহিস সালামের দ্বীন ইসলামকে গ্রহণ করে নিলেন, যখন গ্রহণ করেছে মুসার দ্বীনকে, ইসলামকে, ফেরাউনের সঙ্গে সঙ্গে খবর পেয়েছে যে তার স্ত্রী মুসা নবীর আনিত দ্বীন গ্রহণ করে নিয়েছে। ফেরাউনের সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত পিটিয়ে তাকে প্রতিদিন 200 বেত্রাঘাত তাকে পেটাতো। আসিয়া বারবার আল্লাহ করতেন, আল্লাহ এই দুনিয়ার রাজপ্রাসাদ ফেরাউনের দরকার নেই, এই অট্টালিকা আমার প্রয়োজন নেই, তুমি তোমার কাছে জান্নাতে একটা ঘর নির্মাণ করো, তোমার ঘরের আমি কাঙাল। সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11 তে আল্লাহ জানাচ্ছেন যে আসিয়া তার এই দোয়া, সেই দিন যে দোয়া করেছিল আল্লাহ সেই দোয়াটাকে কবুল করেছেন, তাকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে ঘর দিয়ে দিয়েছেন। চাচা বলেন তো আসিয়া কি এমন আমল করলো যে জান্নাতে ঘর পেয়ে গেল? জি, কি করেছে? উনি তো ইসলাম ঈমান এনেছে, ঈমান তো আপনারও আছে আমারও আছে, কনফার্ম আমরা জান্নাতে ঘর পাবো। কথা বলেন। জি, কিসের পক্ষে জানি? শিরকের পক্ষে তো আমিও যাচ্ছি না, আপনিও যাচ্ছি না। লাখ লাখ সাহাবী শিরকের পক্ষে যায় নাই, তো তারা কি আগেতে জান্নাতে ঘর পাবে সে সংবাদ পেয়েছে? সমস্ত সাহাবীরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। বদরি সাহাবী সবাই জান্নাতি, মুহাজির আনসার যারা আছে তারা জান্নাতি। আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন সূরা তাওবা আয়াত নম্বর 100-তে। দলিল একদম, অনেকে মনে করে জান্নাতি মাত্র 10 জন সাহাবী, শুধু আশারে মুবাশশারা 10 জন সাহাবী তারা জান্নাতি, তাই মনে করে যে জান্নাত সার্টিফিকেট পেয়েছে। এই কথা সঠিক নয়। আল্লাহ নবী এক মজলিসে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তার জন্য বলা হয় তারা আশারে মুবাশশারা এক মজলিসে 10 জনের জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এছাড়া অনেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বদরের সাহাবী জান্নাতের সার্টিফিকেট পায় নাই। মুহাজির আনসার সাহাবীরা আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছে, তারা জান্নাতে যাবে। উহুদের সাহাবী যারা শহীদ হয়েছে প্রায় 70 জন সাহাবী, তারাও জান্নাতে যাবে। এরকম অনেকে আছে আলাদা আলাদা, হাসানের নাম এসেছে, হোসেনের নাম এসেছে, ফাতেমার নামে এসেছে, আসে না নাই? আছে। তার মানে এক একজনের মাকাম জান্নাতে এক এক রকমের। ফাতেমা নারীদের সর্দার হবে, আবু বকর তিনি জান্নাতে বৃদ্ধদের সর্দার হবে। এমন এক ঘটনা পাওয়া যায়। বিলাল বিন রাবাহ তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছিলেন, জান্নাতের সামনে দিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, নবী পায়ের আওয়াজ পেয়েছে। এক একজনের এক এক রকমের মর্যাদা, কিন্তু স্পেশালভাবে জান্নাতে ঘর পাবে কনফার্ম হয়ে গেছে, টিকিট কনফার্ম একদম। কোন ঘর পাবে মৃত্যুর আগে এক ঝলক কেউ কেউ দেখেও নিয়েছে। এই মাত্র 3 জন। কয়জন? 3 জন। তার মধ্যে আসিয়া। কি রে ভাই, কি এমন আমল করেছে? মায়েরা, এই আসিয়ার জীবনী থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আজকে। আসিয়ার স্বামীর নাম কি ছিল? কত বড় আল্লাহর ওলি দেখেছেন? হ্যাঁ, আল্লাহর ওলি না, ও আল্লাহর ওলি না, শয়তানের ওলি। কার ওলি? শয়তানের ওলি। আসিয়া যদি এই ফিরাউনের মতো স্বামীর সঙ্গে জীবনে সংসার করতে পারে, আপনি আপনার স্বামীর সঙ্গে সংসার করছেন মাত্র 5 বছর, কত অভিযোগ মায়েরা, কত অভিযোগ। একটু 19-20 হয়ে গেলে আপনি বলছেন যে তোমার সঙ্গে 10 বছর ধরে 20 বছর ধরে সংসার করছি, জীবনে তুমি আমাকে শান্তিতে রাখলা না। আছে না নাই? মায়েরা, আপনার কাছে প্রশ্ন, আপনার স্বামী কত বড় খারাপ? ফিরাউনের চাইতেও খারাপ। ফিরাউন প্রত্যেকদিন তার স্ত্রীকে 100-200 করে বেত্রায় হাত মারতেন, আপনার স্বামী আপনাকে 200 খানা মারে। তো আপনি এত অভিযোগ, স্বামীর বিরুদ্ধে সবসময় অভিযোগ। তার জন্য বলেছি আপনার স্বামীকে ফিরাউনের চাইতেও খারাপ। আসিয়া যদি ফিরাউনের ঘরে সংসার করতে পারে, আপনি তো সৌভাগ্যবান। আমি জানি স্বামী আছে, এরাও বল পাকা খাটাস, আছে না নাই? এরাও আছে জানি। তারপরে মায়েদেরকে বলবো একটু সবর, একটু ধৈর্য ধারণ করেন। এই স্বামীর সংসার কত বছর করবেন? কত বছর করবেন? 20 বছর, 25 বছর? 25 বছর যদি কষ্ট করেন, কনফার্ম জান্নাতে যদি আপনার ঘর হয়ে যায়, আপনার আর কি দরকার আছে? কথা মনে বোঝা গেল না? দুনিয়া যদি 25টা বছর কষ্ট করতে পারেন, আপনি শুধু একটা মানে বড় ডাক্তার হবেন, বড় ইঞ্জিনিয়ার হবেন, বড় একজন ব্যবসায়িক হবেন, তার জন্য সে যে ক্লাস যখন বয়স আপনার 5, তখন আপনি স্কুলে ভর্তি হয়েছেন। 5 বছর বয়সে, 30 বছর বয়সে আপনি চাকরি পাচ্ছেন, আছে না নাই? 25 বছর ধরে পড়াশোনা, দুনিয়ার মাত্র 50-60-1 লক্ষ টাকা বেতন পাওয়ার জন্য 25 বছর স্ট্রাগল, দিন রাত 24 ঘন্টা পড়াশোনা,
পড়াশোনা করছেন, তো জান্নাতে ঘর পাবেন, তো 10-20 বছর পরিশ্রম করা যাবে না? কষ্ট করা যাবে না? সবর করা যাবে না? করেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর আপনি পাবেন। মায়েদেরকে বলি ধৈর্য সবর এটা বেশি বেশি বাড়াতে হবে। মেয়েদের একটা কমন ডায়লগ যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে যদি হতো না তোমার কাছ থেকে ত্যাগ করে চলে যেত। বলে কি বলে না? আচ্ছা, কার বউ বলেনি একটু হাত তোলেন তো। মানে এই কথা শুনেননি কে? যে তোমার মানে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জীবনে তোমার সংসার করতে পারতো না। আমি একদিন আলোচনা করছি প্রশ্নোত্তর পর্বে, আমার যে প্রশ্ন এসেছে, হুজুর আমার স্ত্রী না হলে আমাকে কমপক্ষে 20 বারের ওপরে এর জীবনে, মানে মাঝে মধ্যেই বলে একটু ঝামেলা হলেই, যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না সংসার করতে পারতো না। তো বারবার আমার স্ত্রী আমাকে বলে, এখন কি করবো বলেন তো, এই স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ হবে? আমি প্রশ্ন করেছি, আমি পরামর্শ দিয়ে বলেছি, ভাই জানি এরকম যদি করে, স্ত্রী যখন এই কথা বলবে কানে কানে গিয়ে বলবেন যে একটা চান্স নিয়ে দেখবো নাকি। তোমার চ্যালেঞ্জ বারবার শুনছি যে তুমি বলে সংসার করলে অন্য কোনো মেয়ে আমার সঙ্গে সংসার করতে পারবে না, তো সমস্যা না একটা করে দেখি। তুমি দেখো পাশে ঘর থেকে দেখবা, তোমাকে তালাক দেবো না, তুমিও থাকো, তুমি দেখো তার একটা মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারছি কি পাচ্ছি না, চান্স দিয়ে দেখো। এই কথা বললেই দেখবেন জীবনে আর এই কথা আপনাকে বলবে না যে তোমায় আমি বলে তো সংসার করে গেলাম, বলে একবার অফার দাও না আমাকে, একবার দিয়ে দেখো আমি একটা প্রমাণ করতে পারি কি পারি না, দেখবেন জীবনে দেবে না। তাই মায়েদেরকে বলি 20 বছরের জীবন, এত অভিযোগ প্রয়োজন নেই, সবর ধৈর্য ধারণ করেন। চলে একটা সবরের নমুনা আপনাকে দেখাই। সেই মুসলিম 3006 নম্বর হাদিস, রুমাইসা নাম শুনেছেন? রুমাইসা নাম শোনা নাই? সে বুখারীর হাদিস। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাতের সামনে দেখছে একটা মেয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, জান্নাতে ঘুরে বেড়াচ্ছে একটা নারী। আমরা হুজুরদের মুখে তো অনেক শুনেছি, নবী যখন মেরাজে গেলেন দেখলেন জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে নারী দিয়ে পূর্ণ। জি হাদিস শুনেছি, কিন্তু আল্লাহ নবী যখন জান্নাতের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, যে জান্নাতে একটা নারী একটা মেয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ নবী ভালো করে তাকিয়ে দেখছে, এটা অন্য কেউ না, এটা হচ্ছে আনাস বিন মালিকের মা রুমাইসা। কি নাম? আনাস বিন মালিকের মা রুমাইসা। তার স্বামীর নাম হচ্ছে আবু তালহা। তার স্টোরি ঘটনা বুখারী মুসলিমে একাধিক জায়গাতে নকল করা হয়েছে। কি এমন আমল করেছে যে আগে থেকেই মৃত্যুবরণ করেনি, অথচ জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। মানে বুঝতে পারলেন না মনে হয় যে কত যে সৌভাগ্যবানীরা, যখন মারাই যায়নি, নবী মেরাজে গিয়ে দেখছে যে রুমাইসা ঘুরে বেড়াচ্ছে জান্নাতে। চিন্তা করতে পারছেন আমল কি? খুব বেশি আমল নাই মায়েরা, খুব বেশি আমল নাই। সে মুসলিমের যে রেওয়াজগুলো প্রমাণিত আসছে যে রুমাইসা রাদিয়াল্লাহু আনহা, আবু তালহা তার স্বামীর নাম। আবু তালহার সঙ্গে যখন রুমাইসা যখন বিবাহ হয়ে গেছে, আবু তালহা একদিন তার বাড়িতে তার অসুস্থ সন্তানকে থুয়ে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ জিহাদে তিনি অংশগ্রহণ করেছে বা বিজনেসের কাছে বাইরে গিয়েছে। দুটো রেওয়াতে আসছে। যখন দীর্ঘ 1.5 মাস পরে আবু তালহা নিজের বাড়িতে ফিরবেন, সেদিন আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে যেই কাফেলা গিয়েছিল ব্যবসার উদ্দেশ্যে বা জিহাদের উদ্দেশ্যে, তারা আজকে রাত্রিবেলাতে ফিরে আসছে। যখন রুমাইসা খবর পেয়েছে যে তার স্বামী আজকে বাড়িতে ফিরবে, কিছুক্ষণ পরে তার সে অসুস্থ সন্তান সেই দিনেই মারা যায়। সেই দিনে মারা গেছে। রুমাইসার সঙ্গে সঙ্গে তার প্রতিবেশী সবাইকে বলে বেড়াচ্ছে, খবরদার আমার স্বামী 1.5 মাস পরে বাড়িতে ফিরে আসছে, আমার স্বামী তার সন্তান যে মারা গেছে কেউ জানাবে না তাকে। আমি যতক্ষণ না জানাচ্ছি আমার স্বামীকে ততক্ষণ কেউ জানাবে না। রুমাইসার সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে সুন্দর করে কাপড় দিয়ে মুড়িয়ে বিছানায় একটা কোণাতে তাকে সুন্দর করে শার্ট করে শুয়ে দিয়ে রেখে দিয়েছে। রাত্রি হয়েছে, আবু তালহা বাড়িতে ফিরছেন, তাকে অজুর পানি দিয়েছে, অজু করেছে, সালাত আদায় করেছে, তার সামনে সুন্দর সুন্দর খাবার রুমাইসা তৈরি করেছে, তারপরে সুন্দর করে নিজে সেজেছে। আবু তালহা খাওয়া দাওয়া করে যখন তৃপ্তি চলে এসেছে, বিছানায় গিয়ে শায়িত শুয়ে আছে, রেস্ট করছে। রুমাইসাকে সাজুগুজু করছে, স্বামী এসেছে অনেকদিন পর, সুন্দর করে সেজেছে, সেজে আবু তালহার কাছে গিয়েছে। সারা রাত ধরে স্বামী স্ত্রী অনেক গল্প। কেন বাইরে থেকে যখন কোনো প্রবাসী ভাই যেদিন প্রথম বাড়িতে আসে, স্ত্রীর সঙ্গে সারা গল্প হয় না, সেই দিনটা একটা আলাদা মনে হয় না? রুমাইসা জানছে যে আজকে যদি আমার স্বামী আমার সন্তান মারা গেছে কথা বলি, 1.5 মাস পর স্বামী বাড়িতে ফিরছে, তাহলে এই আঘাত সে সহ্য করতে পারবে না। রুমাইসার সঙ্গে সে তার সঙ্গে শায়িত হয়েছে, সারা রাত গল্প। একটা পর্যায়ে স্বামী স্ত্রীর সঙ্গে যা ঘটে সেগুলো ঘটেছে। রুমাইসা যখন দেখছেন যে তার স্বামীর মধ্যে আর কোনো ক্লান্তি নেই, ফুরফুরে মেজাজ চলে এসেছে, একদম স্বাভাবিক হয়ে গেছে, রুমাইসা তার স্বামীকে বলছে, আবু তালহা আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর করবেন। জি রুমাইসা, কি প্রশ্ন করবে বলো? রুমাইসা বলছে, দেখেন আল্লাহ মানে কোনো ব্যক্তি যদি কাউকে কোনো আমানত রেখে যায়,
পরবর্তী সময় যদি সেই আমানত যদি ফেরত চায়, তাহলে আমানত কি ফেরত দেওয়া উচিত আমাদের? আবু তালহা বলছে, রুমাইসা, যেই সময় আমরা ইসলামে ছিলাম না, আমরা কত আমানতের খিয়ানত করেছি। ইসলাম আমানতের খিয়ানত করতে দেয় না, বরং তোমাকে যদি কেউ আমানত রেখে যায়, যখনই চাইবে তাহলে সঙ্গে ফেরত দিবে। রুমাইসের সঙ্গে চট করে বলছে, আবু তালহা, আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করেন। আমাদের যে সন্তান ছিল, আপনার যে সন্তান আজকে সকালবেলায় মৃত্যুবরণ করেছে, আল্লাহর জিম্মাতে চলে গেছে। আল্লাহ আমাদের যে আমানত দিয়েছিল, সে আমানত আল্লাহ তার কাছে নিয়ে নিয়েছে। সন্তান তো আল্লাহর, আল্লাহ তার নিজের জিম্মায় নিয়ে নিয়েছে। আপনি সবর ধৈর্য ধারণ করেন। আবু তালহা চট করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলে, কি বলছো তুমি? আমার সন্তান মারা গেছে মানে? তুই এতক্ষণ বলো নাই? সঙ্গে সঙ্গে আবু তালহা ছুটে গিয়ে সন্তানের কাছে গিয়ে তিনি সন্তানকে দেখে সত্যি মারা গেছে, একদম চাদর দিয়ে ঢাকা আছে। যখনই ফজরের আজান হচ্ছে, তিনি ছুটে চলে গেছেন রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার স্ত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে, রুমাইসা এই ঘটনায় কাণ্ড আমার সঙ্গে করেছে, আমি এখন কি করতে পারি আপনি বলেন। আল্লাহ নবী বলছেন, আবু তালহা, তোমাদের এই রাতকে আল্লাহ এমন ভাবে আসমানে কবুল করে নিয়েছে, এত খুশি হয়ে গেছে আল্লাহ, তোমার এই রাতটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ নবী শুধু এই কথাটুকু বলেছেন। ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে আরো সনদ নিয়ে এসে হাদিস নিয়ে আসছে যে এরপরে রুমাইসার গর্ভে যে সন্তান হয়েছিল, সেই দিনের বাসরে ওই সন্তান পর পর 7খানা, কে বলছে 3 জন কোরআনের হাফেজ হয়েছে, শ্রেষ্ঠ আলেমে দ্বীন। মায়েদেরকে বলি, চিন্তা করেছেন রুমাইসার দূরদর্শিতা, স্বামীর জন্য একটু কষ্ট না পায়, নিজের কলিজার টুকরা সন্তান মারা গেছে, তিনি পজিশন দেখছে যে না, কষ্ট করে আসছে, এখন যদি প্রথমে স্বামীকে বলে দিই যে আমার সন্তান মারা গেছে, তার রাগ হয়ে যেতে পারে, সে হৃদয় থেকে রক্তক্ষরণ হতে পারে, তাকে মেজাজটাকে শান্ত করে ফুরফুরে মেজাজ করে তারপরে। অনেকে আপনারা আছেন জানেন, যখন আপনি বিদেশ থেকে আসছেন, স্ত্রী আছে, স্ত্রীর প্রতি টান এটা আলাদা আছে না? নাই কথা বলেন, আছে। কিন্তু প্রথমে যদি মৃত্যুর সংবাদ শুনে নাই, স্ত্রীর কাছে যাওয়া তার দ্বারা সম্ভব হবে না। রুমাইসা অনেক চিন্তা করে এই হাদিসের ফাওয়াইদ ইমাম আসকালানী ফাতুল বারীর মধ্যে অনেক আলোচনা করেছে। এখান থেকে বোঝা যায় যে রুমাইসার যে দূরদর্শিতা, স্বামীর প্রতি ভালোবাসা, ভক্তি আমাদের মায়েদের বোনেদের মধ্যে যদি আসে, ইনশাআল্লাহ জেনে রাখেন আপনি রুমাইসার মতো জান্নাতি একটা নারী হিসাবে নিজেকে গড়ে তুলুন। এই দুনিয়াতে মাত্র 20 বছর স্বামীর সঙ্গে সংসার করতে এসেছে। কত বছর? কত বছর বলেন তো ভাইজান? 20 বছর। তাই সবর, সংসার মানে সবর, সংসার মানে ধৈর্য, সংসার মানে আপনাকে কঠিন সবরের অধিকারী হতে হবে। যদি সবর করতে না পারেন, যদি মানুষের কথা শুনেছেন, পরিবারের কথা শুনছেন, হজম করা যদি না জানেন, তাহলে সংসারকে টিকানো খুব মুশকিল। মুশকিল কি মুশকিল নয়? মুশকিল। তাই আপনাকে সবর ধৈর্য ধারণ করতে হবে। মানুষের কথাগুলোকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতে হবে। এটা যদি না করতে পারেন, সংসার এই দুনিয়াতে জাহান্নামের মতো মনে হবে যে আপনি জেলখানাতে আছেন, আপনি সংসার করছেন না, জেলখানা আপনার সংসারটা মনে হবে কি হবে না? তাই মাদেরকে বলবো, সবর করেন, ধৈর্য ধারণ করতে শেখেন। মাত্র 20 বছরে সংসার করবেন, তারপর তো মৃত্যু হলে ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। ওই ঘরের জন্য দুনিয়ার ঘরের কষ্ট হলেও এটা সহ্য করে নেন। 2, খাদিজাতুল কুবরা। কি বললাম নাম? চলে শেষে মাশাআল্লাহ। সত্যি কখন ওকে জি। 2 নম্বর খাদিজা, 3 নম্বর ওমর ইবনুল খাত্তাব। তাদের বারে বেশি আলোচনা করলাম না। আমি 4টে আমল বলি, যে আমলগুলো করলে জান্নাত আপনি ঘর পাবেন। নেবেন? কে কে আমল করবেন বলেন? করবেন তো ইনশাআল্লাহ? কয়খানা আমলের কথা বলবো? 4খানা। এই 4টা আমল করলে আপনি জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবেন, এই আশা করতে পারেন। কেন? আল্লাহর নবী বলেছেন। জি, জান্নাতে ঘর বলে যদি বলি না, মুসলমান তো হুজুর জান দেবো কিন্তু মাল দেবো না। হ্যাঁ, কমিটির ছেলেরা আছে? হ্যাঁ, কমিটির ছেলেরা আছে না? বৈঠকে দান উঠবে, রেডি? জান্নাতে ঘর ইনশাআল্লাহ। পকেটে হাত। কিরে কি বললাম? জান্নাতে ঘর নেবেন না, পকেটে হাত দিতে হবে তো। সবাই হাত, 2 পকেটে হাত ঢুকে দেন। আর ছেলে এই 2-4 জন হলে হবে? এরা মানুষ না পাই যে আমারে 20-30 জন ঢুকে যান। চলেন আমরা হাদিস শুনি। সহিহ বুখারী। চাচা, জান্নাতে ঘর পাওয়ার জন্য 1 নম্বর আমল সহিহ বুখারী কিতাবুস সালাত, হাদিস নম্বর 450। আল্লাহ নবী বলেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা বলেন তো কি আমল করতে হবে? কি আমল বলেন?
মসজিদ নির্মাণ করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি আপনি সরাসরি একটা গোটা মসজিদ তৈরি করতে নাও পারেন, যদি বলেন যে রুহুল আমিন ভাই 20-30 লক্ষ টাকা খরচ করতে মসজিদ নির্মাণ করা আমার দ্বারা সম্ভব নয়, আমি একজন গরিব মানুষ, তো আপনাকে সহজ এবং সুযোগ করে দিচ্ছি। সুনানে ইবনে মাজাহ হাদিস নাই 738 সনদ হাসান, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা পায়রা ডিমের হয়, ইমাম হাজাজ কালানি ফাতুল বাড়ির মধ্যে বলছেন পায়রা ডিমের সমান অর্থ এটা নয় যে পায়রা ডিমের সমান মসজিদ করতে হবে, এর অর্থ হচ্ছে এটাই মসজিদের জন্য কেউ যদি এক মুসল্লা সমপরিমাণ জায়গা কিছু অংশ দান করে আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে। মানে আপনি যদি মসজিদের জন্য যা দান করবেন আপনি জান্নাতে ঘর পাবেন। ইনশাআল্লাহ করবো তো মায়েরা? কখনো যদি মসজিদের জন্য কেউ টাকা চায় খালি হাতে ফেরত দেবেন না, 1 টাকা দিয়ে হলেও শরীক হবেন ইনশাআল্লাহ। 1 টাকা দিয়ে হলেও আল্লাহকে বলে আল্লাহ এই 1 টাকা সামর্থ্য ছিল, খালি হাতে দেবেন না। এটা যেন আপনার আমলে থাকে যে একটা খাস আমল, কোনো মানুষ যদি দান আমার কাছে চেয়েছে খালি হাতে ফেরত দিয়েছি, এটা আপনার জীবদ্দশার জন্য না হয়, এরকম একটা খাস আমল আপনার জীবনে আপনি একদম নিজের জন্য এটা ফরজ করে নেন ইনশাআল্লাহ। 2 সুনান তিরমিজি হাদিস 415 শেখ আলবানী শেখ শুআইব আরনাউত হোসেন আসাদ আদ-দারানি রাহিমাহুল্লাহ সনদকে হাসান সহি বলেছেন, ইমাম তিরমিজি হাদিসকে সহি বলেছেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 12 রাকাত নামাজ পড়ে সুন্নাত, চাচা কত রাকাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত যদি সুন্নাত নামাজ পড়ে আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। পড়া যাবে তো ইনশাআল্লাহ 12 রাকাত? মায়েরা 12 রাকাত সুন্নাত কিভাবে পড়বেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2। জি হুজুর জামাত চলছিল মসজিদে ঢুকেছি, সুন্নাত 2 রাকাত পড়ার সময় পায় নাই, কি করব? ফরজ নামাজে দাঁড়িয়ে যান, সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। সুনান আবু দাউদ তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলেছেন ইকামত যদি পড়ে যায় ফরজ ব্যতীত কোনো নামাজ নেই। একজন সাহাবী আল্লাহ নবী দেখছেন যে ফরজ নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ নবী বলছেন যে কি ব্যাপার, ফজরের নামাজ কি 4 রাকাত হয়ে গেল? সাহাবী বলেন না আল্লাহ নবী আমি সুন্নাত নামাজ পড়তে পারি নাই, বিদায় এখন পড়ছি। আল্লাহ নবী তাকে কোনো অভিযোগ দেয় নাই, মৌন সম্মতি, তার মানে টোটাল 12 রাকাত নামাজ পড়তে হবে সুন্নাত। কত রাকাত? চাচা বয়স 60 বছর হয়ে যাচ্ছে, আপনার এই সুন্নাত এখন আপনি পালন করেন না। সহিহ বুখারী হাদিস না 731, আল্লাহ নবী বলছেন সুন্নাত আর নফল নামাজ পুরুষ মানুষের জন্য মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? সুন্নাত নামাজ কোথায় উত্তম? বাড়িতে উত্তম। চাচা আপনি সুন্নাত নামাজ কোথায় পড়েন? কেন? অজু কোথায় করেন? কেন? বাড়িতে পানি নেই? পানি নাই বাড়িতে, অজু করার জায়গা নেই, তো মসজিদে কেন অজু হবে? আপনাকে তো সুন্নাত নামাজ পড়তেই হবে, পড়তে হবে না? অজু তো করতে হবে। আপনি বাড়ি থেকে মসজিদে অজু না করে কেন যাচ্ছেন? আল্লাহর নবী বলছেন সহিহ বুখারী 731 নম্বর হাদিস, পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। আজ থেকেই সুন্নাত নফল নামাজ বাড়িতে প্র্যাকটিস করতে হবে। কি কথা বলেন চাচা? কোথায় সুন্নাত নফল নামাজ কোথায় হবে? মসজিদে পড়া না জায়েজ, হারাম নয়, জায়েজ। ভালো কোনটা? নবী পড়তেন কোনটা? নবীর সুন্নাতের প্রতি আমল করলে কোথায় থাকবেন? কার সঙ্গে? তাহলে আপনি এই আমলটা কে করবে? কে করবে আমল? এই আমল আপনাকেই করতে হবে। ফরজ ব্যতীত অন্য সালাত যেন মসজিদে না হয়। হালাসের মধ্যে দেখো এই সুন্নাত আজকে বিলুপ্ত। তাবরানী আওসাতে হাদিস আল্লাহ নবী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি একটা মৃত সুন্নাতকে জীবন্ত করে তাহলে 50 জন শহীদের সমপরিমাণ মর্যাদা আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। এখন নফল সুন্নাত নামাজ যে বাড়িতে পড়তে হয়, সুন্নাত কি মানে তাজা না মরা? বলেন, এটা মারা গেছে, এই সুন্নাত মারা যায় নাই, মারা গেছে সবাই। আমরা মসজিদে পড়ছি সেই সুন্নাত নফল নামাজ। জি আজকে বাড়িতে এই সুন্নাতকে আপনাকে শুরু করতে হবে। 3 নম্বর আমল। কয় নম্বর? 3 নম্বর আমল। সুনান দারিমি হাদিস নাম্বার 435, শেখ আলবানী সহিহুল জামের মধ্যে সনদকে সহি বলেছেন। শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সনদের মধ্যে দুর্বলতা কিছুটা আছে, তিনি এই কথা বলেছেন। শেখ আলবানী 2টো মুতাবায়াত নিয়ে শেখ সনদকে হাসান লি গয়রি বলেছেন। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন 10 বার, কতবার চাচা কতবার? 10 বার সূরাতুল ইখলাস, কোন সূরা? সূরা ইখলাস পাঠ করে বাইতুল ফিল জান্নাহ
তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা কোন সূরা? সূরা ইখলাস জানা আছে? না বাবা জানা নেই। চাচা আপনার জানা আছে, নাম মনে নেই। কোন সূরা? ওই সূরা কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো সন্তান জন্ম দেন নাই, তিনিও কাহার সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি আল্লাহ তার সমতুল্য কেউ নেই। এই সূরা ইখলাস যদি 10 বার প্রতিদিন পাঠ করেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনি স্পেশাল একটা ঘর পাবেন। মায়েরা, হুজুর হাইজ অবস্থায় আছি, মেন্স ঋতুস্রাব রজস্বাল অবস্থায় আছি, মেনস্ট্রুয়েশন অবস্থায় আছি, সেই দিন 3 দিন 4 দিন 5 দিন সেই দিনও কি সূরাতুল ইখলাস পড়তে হবে না, বন্ধ রাখবো? জি, এই 3 দিন 4 দিন 5 দিন যে কদিন আছে ওই দিনেও সূরা ইখলাস আপনি পড়তে পারবেন। সেই দিন কোরআন মাজিদকে টাচ করতে পারবেন না। গোসল যদি ফরজ হয় বা হাইজ নিসফাস অবস্থায় থাকলে কোরআনকে টাচ করা হারাম। কি কথা বলেন? নামাজ পড়া হারাম, সিয়াম রোজা রাখা যাবে না, হজের তাওয়াফ করা যাবে না, হজ উমরার এই কাজগুলো নাজায়েজ। কিন্তু মাথায় যদি কোরআন মাজিদ মুখস্থ থাকে, দোয়া তসবিহ তাহলিল জিকির আজকার যদি মুখস্থ থাকে, এই কয়দিন আপনি তসবিহ তাহলিল জিকির আজকার কোরআন মাজিদের কিছু কিছু আয়াতের অংশ বিশেষ আপনি জিকির আজকার হিসেবে পাঠ করতে পারবেন। তাই এই 3-4 দিন যে অবস্থায় থাকেন না কেন আপনি পড়তে পারবেন। হুজুর ব্যস্ত, আমি পড়তে পারি না, রান্না করছেন, সবজি কাটছেন, পড়তে পারবেন, সমস্যা নেই। থালা বাসন মাজছেন তবুও পড়তে পারবেন, বেচা কেনা করছেন, দোকানে আছেন তবুও পড়তে পারবেন, গাড়ি চালাচ্ছেন তবুও পড়তে পারবেন, গাড়ি খালাস বিক্রি করছেন তবুও আপনি পড়তে পারবেন, মাছ ধরছেন তবুও পড়তে পারবেন, সমস্যা নেই। আপনাকে 24 ঘন্টায় নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, বাইতুল ফিল জান্নাহ, আপনার জন্য জান্নাতে আল্লাহ স্পেশাল একটা ঘর দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু তুমি কবুল করো, আমিন। আল্লাহ, যে 3টি আমরা আমলের কথা আজকে আমরা শুনলাম, আমাদের 3টে আমলের বরকতে আমাদেরকে তুমি জান্নাতে একটা ঘর পাওয়ার মতো তৌফিক দান করে, সকলে পড়ি আমিন।